আলাইকুম বন্ধুরা, কি খবর? সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের ধারাবাহিক ক্লাসের আজকে চ্যাপ্টার ৮ নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার ৮ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আপনার চ্যাপ্টার 8 এর ইম্পর্টেন্ট সব থেকে আছে এই মানে ম্যাথ এবং হচ্ছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। আপনারা সবাই আমাদের সাথে আছেন। আমিও মাই স্কিল টেকের পক্ষ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সাথে আছি। আমি বলছিলাম প্রথম থেকেই যে আপনাদের এই পুরো এই সাবজেক্টটা অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এই সাবজেক্টটা ফুল শেষ করব। তা আমরা ধারাবাহিক ক্লাসের আজকে ৮ নম্বর চ্যাপ্টারে চলে আসি। তো কথা না বাড়িয়ে আমরা ৮ নম্বর চ্যাপ্টার খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা চাকরি এবং হচ্ছে আপনার পলিটেকনিক শিক্ষার্থী দুজনের জন্য উভয়ের জন্যই এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। তাহলে আমরা চলে যাই মূল টপিক্সের। আমরা প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে গার্ড রিং কী এবং গার্ড রিং কোথায় ব্যবহার করা হয়, কিংবা গার্ড রিং ব্যবহার করলে কি হয়, পরিবহন লাইনের ইনসুলেটর গার্ড রিং কেন ব্যবহৃত হয়, এটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে সব থেকে অতি সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। গার্ড রিং ব্যবহার করলে স্ট্রিংয়ের সকল ইউনিটে একই চার্জিং কারেন্ট প্রবাহিত হয়, ফলে সব ইউনিটের বিপরীতে সমান ভোল্টেজ পাওয়া যায়। আপনার হচ্ছে গার্ড রিংয়ের আপনার ব্যবহার করলে কি হয়, স্ট্রিংয়ের সকল ইউনিটের একই চার্জিং কারেন্ট প্রবাহিত হয় এবং ফলে সব ইউনিটের বিপরীতে ভোল্টেজটা সমান পাওয়া যায়। এখন গার্ড রিংটা কি আসলে আপনার হচ্ছে সাসপেনশন যে ইনসুলেটর আছে, ইনসুলেটরে আপনার একদম টপ থেকে বটম পর্যন্ত যদি আমরা চিত্রই দেখাই, দেখেন চিত্র যদি দেখাই তাহলে চিত্র আছে কোথায়, এই দেখেন এই যে চিত্র, এইখানে আমার এই যে এটা প্রত্যেকটা আপনার মনে করেন সাসপেনশন ইনসুলেটর। এই ইনসুলেটরের আপনার এই মাথা থেকে এইখানে যে আমার হচ্ছে একটা তার দিয়ে একটা কানেকশন দেওয়া থাকে, ওইটা হচ্ছে আপনার ধাতব একটা তার দিয়ে কানেকশন দেওয়া থাকে আপনার প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত। এই যে সংযোগটা সাসপেনশন ইনসুলেটরের নিচে প্রত্যেকটা ডিস্কের সাথে যে কানেকশন থাকে, এটা হচ্ছে আপনার গার্ডিং। এখন আসেন আমরা দ্বিতীয় অতি সংক্ষিপ্ত প্রশ্নটা চলে যাই। তারপরে আছে সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে পরিবাহী সবচেয়ে নিকটবর্তী ডিস্কের সর্বাধিক ভোল্টেজ থাকার কারণ কি, এবং সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে পরিবাহী নিকটতম ডিস্কের ভোল্টেজ সর্বাধিক হয় কেন। সাসপেনশন ইনসুলেটর আমরা কি বলছিলাম, ওই যে আপনার চ্যাপ্টার 5-এ আমরা আলোচনা করেছিলাম যে সাসপেনশন ইনসুলেটর আমরা হচ্ছে যে আপনার ওই যেগুলো হাই ভোল্টেজ লাইন আমাদের মনে করেন যে আমিনবাজার থেকে মনে করেন পটুয়াখালী পায়রা থেকে আমিনবাজার আসছে, কিংবা আপনার রামপাল থেকে ঢাকাতে আসছে, অথবা আপনার ঘোড়াশাল থেকে আপনার ঢাকাতে আসছে, জেলা টু জেলা বিভাগ টু বিভাগ, এইভাবে যে আন্তঃ গ্রিড কানেকশন হয় এই কানেকশনগুলোতে অর্থাৎ হাই ভোল্টেজের লাইন 132 আপনার 230 230, তারপরে আপনার হচ্ছে 33, এই ধরনের যে লাইনগুলো আছে এই লাইনে আমাদের সাধারণত কি হয় আপনার সাসপেনশন ইনসুলেটরগুলো ব্যবহার করা হয়। তাহলে সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে নিকটতম ডিস্কের ভোল্টেজ সর্বাধিক হয় কেন। লাইন পরিবাহীর সব থেকে নিকটবর্তী আপনার নিকটবর্তী ইনসুলেটরে প্রবাহিত চার্জিং কারেন্টের মান সর্বাধিক হয় বিধায় উক্ত ডিস্কে আপনার সর্বাধিক ভোল্টেজ থাকে। এটা যদি আমরা চিত্র সহ দেখাই তাহলে দেখেন এই মনে করেন সাসপেনশন ইনসুলেটর, এই সাসপেনশন ইনসুলেটর এইভাবে আছে, মনে করেন এইভাবে আছে। তাহলে আমাদের তারটা কি এইখান থেকে এরকম তার ঝোলানো থাকে। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি যে সাসপেনশন ইনসুলেটরের পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে, এই যে পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী যে ডিস্কটা আছে না, এই ডিস্কে আপনার হচ্ছে সব থেকে বেশি চার্জিং কারেন্টের মান থাকে। এখানে একটা চার্জিং কারেন্টের মান থাকে যেটাকে আমরা আইসি দ্বারা প্রকাশ করি। এই চার্জিং কারেন্টের মান এখানে বেশি থাকার কারণে আপনার কি হয়, নিকটতম ডিস্কের ভোল্টেজটাও আমার ব্রেকিং যে ভোল্টেজটা এটা কি হয় সর্বাধিক থাকে। এই জন্য কারণ সাসপেনশনে এখানে তো টানা দেওয়া থাকে, হ্যাঁ, আর এর নিচে হচ্ছে মনে করেন পরিবাহী যায়, তাহলে এখান থেকে ওই চার্জিং কারেন্টের জন্য যে আইসি কারেন্টটা চার্জিং কারেন্টের কারণেই আপনার ওইখানে কি হয় ডিস্কের সর্বাধিক ভোল্টেজ থাকে, আর উপরের ডিস্ক যত উপরের দিকে যেতে থাকবে তত আপনার আপনার ওই সর্বাধিক ভোল্টেজটা কমতে থাকবে। তাহলে আসেন এবার আমরা পরের প্রশ্নে যাই। স্ট্রিং ইফিসিয়েন্সি কাকে বলে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। কি কি পদ্ধতিতে স্ট্রিং ইফিসিয়েন্সি উন্নয়ন করা যায় স্ট্রিং এর, তাহলে আমরা স্ট্রিং ইফিসিয়েন্সি কাকে বলে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি কি পদ্ধতিতে স্ট্রিং ইফিসিয়েন্সি উন্নতি করা যায়। স্ট্রিং এর মোট ভোল্টেজ এবং ডিস্কের সংখ্যা গুণিতক পরিবাহীর সব থেকে নিকটবর্তী ডিস্কের আড়াআড়িতে ভোল্টেজ অনুপাতকে স্ট্রিং দক্ষতা বলে। আমি যদি সংক্ষেপে বলি তাহলে সমগ্র যতগুলো স্ট্রিং আছে সমগ্র স্ট্রিং এর
সমগ্র স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজ, সমগ্র স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজ এবং এন সংখ্যক পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আড়াআড়ি ভোল্টেজ। এন সংখ্যক পরিবাহীর সবথেকে নিকটবর্তী এন ইনটু পরিবাহীর সবথেকে নিকটবর্তী ডিস্কের আপনার সমগ্র স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজ। মনে করেন এই যে এগুলো স্ট্রিং আছে, হ্যাঁ এখানে মনে করেন স্ট্রিং আছে, তাহলে এই নিচ থেকে এটা থেকে তার গেছে, ওয়্যার গেছে, হ্যাঁ কেবল এখান থেকে পরিবাহী গেছে, তাহলে সমগ্র স্ট্রিং এর একটা প্রত্যেকটা আড়াআড়ি ভোল্টেজ আছে না? এটা মনে করেন V1, এটা V2, এটা V3, এটা V4, এটা V5, এরকম করে প্রত্যেকটা আড়াআড়ি ভোল্টেজ আছে। এই আড়াআড়ি ভোল্টেজ মানে সমগ্র আড়াআড়ি ভোল্টেজ আর হচ্ছে আপনার এটা যোগফল ভাগ হচ্ছে কি হবে আপনার কতগুলো স্ট্রিং আছে, এখানে কতগুলো স্ট্রিং আছে মনে করেন 5টা, তাহলে n সমান সমান কি হবে 5টা স্ট্রিং আছে, তাহলে 5টা স্ট্রিং গুণ হচ্ছে পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কের আড়াই ভোল্টেজ। পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্ক কোনটা? B5, এই B5, কারণ আমরা এর আগের প্রশ্নে কি পড়ছি যে চার্জিং কারেন্টের কারণে এই V5 এ সবথেকে বেশি সর্বাধিক ভোল্টেজ থাকবে আর উপরের দিকে যত যাবে ভোল্টেজ কমতে থাকবে। তাহলে আমরা কি বলছি স্ট্রিং এর মানে যদি সূত্র আমরা পড়ি সংক্ষেপে স্ট্রিং কাকে বলে, তাহলে আমরা কি বলবো যে সমগ্র স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজ অর্থাৎ সমগ্র স্ট্রিং এর ভোল্টেজের যোগফল ভাগ হচ্ছে কতগুলো স্ট্রিং আছে এখানে সেই স্ট্রিং এর সংখ্যা গুণ হচ্ছে পরিবাহীর সবথেকে নিকটবর্তী অর্থাৎ লাস্টের যে স্ট্রিংটা আছে, যদি আমরা নিচের থেকে পরিবাহী থেকে হিসাব করি তাহলে পরিবাহীর দিক থেকে প্রথম, আর যদি আমরা সাপোর্টের থেকে হিসাব করি বা পোল থেকে হিসাব করি তাহলে সবচেয়ে নিচে যেটা আছে V5, এখানে আমরা V5 দেখালাম। তাহলে এই V5 ডিস্কের আড়াআড়ি যে ভোল্টেজ, এই ভোল্টেজের গুণ হচ্ছে কতগুলো স্ট্রিং আছে আর উপরে সমগ্র স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজের যোগফল। এটাকে যদি আমরা 100 করি তাহলে স্ট্রিং দক্ষতা বের হয়ে যাবে। এখন আসেন স্ট্রিং এফিসিয়েন্সি উন্নয়ন করা যায় কিভাবে, বৃদ্ধি করা যায় কিভাবে? লম্বা ক্রস আর্ম ব্যবহার করতে হবে, গাইডিং ব্যবহার করতে হবে, ইনসুলেটর গ্রেডিং করতে হবে এবং কন্ডাক্টর গ্লেস পদার্থ ব্যবহার করতে হবে। কন্ডাক্টর গ্লেস পদার্থ ব্যবহার করতে পারি, ইনসুলেটর গ্রেডিং করতে পারি, আর হচ্ছে গার্ডিং ব্যবহার করতে পারি এবং লম্বা ক্রস আর্ম ব্যবহার করতে পারি। লম্বা ক্রস আর্ম ব্যবহার করলে কি হবে আপনার প্রত্যেকটা আপনার ইনসুলেটর আপনার হচ্ছে লাইন দূরে দূরে হবে, আর হচ্ছে আপনার গার্ডিং ব্যবহার করলে কি হবে, গার্ডিং ব্যবহার করলে আমার স্ট্রিং এফিসিয়েন্সি বাড়তে থাকবে। তারপরে আপনার হচ্ছে ইনসুলেটর গ্রেডিং করতে হবে, ইনসুলেটর গ্রেডিং করেও আমরা ব্যবহার করতে পারি, কন্ডাক্টর গ্লেস পদার্থ ব্যবহার করেও আমরা স্ট্রিং এফিসিয়েন্সি উন্নতি করতে পারি। এখন আসেন ম্যাথটা করেন, তাহলে আসেন একটি সাসপেনশন ইনসুলেটরের মাঝে 4টি ইউনিট আছে, দ্বিতীয় ইউনিটের আড়াআড়িতে ভোল্টেজ 13.2 কেভি এবং হচ্ছে তৃতীয় ইউনিটের আড়াআড়িতে 18 কেভি হলে লাইন ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা বের করো। এই একই সেম প্রশ্ন আমি এখানে দুইটা একসাথে লিখছি এই কারণে যে এই দুইটা প্রশ্ন একটা মানে ইসে সলভ করলে হয়ে যাবে, একদম একটা সলভ করলে আরেকটা অটোমেটিকলি আপনারা পারবেন। তো সেই হিসাবে একটি সাসপেনশন ইনসুলেটর আমরা উপরে একটা সলভ করব। একটি সাসপেনশন ইনসুলেটরের মাঝে 4টি ইউনিট আছে, তাহলে ইউনিট সংখ্যা আমি লিখে ফেলি কি আছে প্রশ্নটা দেখি। তাহলে এন সমান কি আছে এখানে, এন সমান আছে হচ্ছে আপনার 4টা। তাহলে দ্বিতীয় ইউনিটের আড়াআড়িতে ভোল্টেজ আছে কত, তাহলে B2 লিখলাম, B2 সমান আছে কত 13.2 কেভি। তারপর আছে তৃতীয় ইউনিটের আড়াআড়িতে ভোল্টেজ, তাহলে V3 ইকুয়াল টু আছে কত 18 কেভি। তাহলে এখন বলছে যে হলে লাইন ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা কত, তাহলে BL সমান সমান চাইছে আমাদের কত, আর হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি সমান হট। আমরা এখন দেখেন এখানে দিয়ে আছে এটা মানে সূত্র আমরা সহজে বের করতে পারবো, যেহেতু V2 দিয়ে আছে তাহলে আমরা V2 দিয়ে আগে লিখি। তাহলে আমরা প্রমাণ থেকে দেখছি যে এখানে কি আছে, B2 সমান সমান হচ্ছে V1 1 প্লাস হচ্ছে K, এটা না সূত্র, অনেকে কে বলে এম বলে, যে যেভাবে আপনার হচ্ছে 1 প্লাস কে অথবা এম পি, এটা ধ্রুবক আপনি যেভাবে দেন মন চাই দিতে পারেন। তাহলে আমরা আছি এখন মানে এখান থেকে B2 পেলাম, B2 আমার দেওয়া আছে, তাহলে 13.2 কেভি বিয়ন 1 প্লাস কে। তারপরে আসেন তাহলে এটা একটা সমীকরণ, তাহলে আপনার হচ্ছে এখানে আমরা যদি আবার লিখি B3 তাহলে কি হবে B1 1 প্লাস 5K প্লাস 6K অথবা 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার, এটা আপনার বসায় দিলাম। তাহলে 18K B1 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 নাম্বার সমীকরণ, লিখতে পারি না? তাহলে এখন আমরা কি করতে পারি, 2 নং সমীকরণ ভাগ হচ্ছে
1 নং সমীকরণ। তাহলে দেখি কি আসে। তাহলে 2 নম্বরটা আগে লিখি, আমি একবারে বসিয়ে দিই। 18 সমান সমান হচ্ছে v1 1 প্লাস 3k প্লাস হচ্ছে k স্কয়ার ভাগ v1 1 প্লাস k। আর এখানে কত বসবে 13.2। তাহলে আমাদের এই v1 যদি কেটে যায় তাহলে কি হবে, এখানে আমরা এটা আড়াআড়ি গুণ করে দিই। তাহলে 18 প্লাস 18k ইকুয়াল কি হবে 13.2 প্লাস 3 ইন্টু 13.2k প্লাস হচ্ছে 13.2k স্কয়ার। এটা আমি পেয়ে গেলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মান কত আসবে দেখি। এই যে এটাকে ক্যালকুলেশন করলে আসে 0.2। এখন আমি কিন্তু দেখেন কে এর মান পেয়ে গেছি। এখন আমাকে কি চেয়েছে, আমাকে মূলত দেখেন চেয়েছে কি, আমাকে মূলত চেয়েছে হচ্ছে আপনার লাইন ভোল্টেজ আর ইফিসিয়েন্সি। তাহলে আমি কে এর মান যেহেতু পেয়েছি, এখন কে এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি কি পাবো v2 পাবো, তাহলে v1 এর মান পাবো। তাহলে 1 নং সমীকরণে তাহলে এখানে লিখি কে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে কি লেখা যায় 13.2 v1 এর জানি না 1 প্লাস 0.2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে v1 কত পাবো 11 কেভি। তাহলে v1 পেয়ে গেছি। এখন v1 যেহেতু পেয়েছি তাহলে যদি আমরা এই v3 তে বসিয়ে দিই মানটা, তাহলে মানে আপনার এই যে 2 নং সমীকরণে যদি বসাই তাহলে 2 নম্বর সমীকরণে বসালে কি হবে দেখেন তো। এই যে এখানে যদি বসাই দিই তাহলে এখানে আছে কত 18 সমান সমান, তাহলে এখানে কে এর মান বসিয়ে দেব, সরি v1 আমি তো এখান থেকে v1 পেয়েছি, v2 জানি, v3ও জানি, তাহলে তো আমার আর কোনো কিছু লাগতেছে না। এখন আমার যেহেতু দেখেন v3 পেয়ে গেছি, v2 পেয়ে গেছি, v1 পেয়ে গেছি, তাহলে bl পাবো না। কিভাবে পাবো, তাহলে এখানে লিখতে পারি না বিপি। আমরা কি জানি, আমরা যে এই যে ভোল্টেজটা পাচ্ছি এটা কিন্তু ফেজ ভোল্টেজ, এটা আবার কেউ লাইন ভোল্টেজ ধরিয়েন না, এটা কিন্তু সব ফেজ ভোল্টেজ। তাহলে কি হবে বিপি সমান সমান হবে হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3। তাহলে v1 কত আছে 11, v2 প্লাস v3, তাহলে 11 প্লাস v2 কত আছে 13.2 প্লাস হচ্ছে 18। এটা ক্যালকুলেশন করলে আসে কত, সরি এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এই দেখেন এখানে কিন্তু n সমান সমান ইউনিট করে 4টা না 4টা রয়েছে, তাহলে আমরা বের করছি করে 3টা পর্যন্ত। তাহলে এখানে আরো একটা বের করে নিতে হবে যেটা আমরা বের করি নাই। তাহলে এখানে এটা লিখি যে v4 সমান সমান কি লেখা যায়, v4 সমান সমান লেখা যায় v1 1 প্লাস 6k প্লাস 5k স্কয়ার প্লাস হচ্ছে আপনার কে কিউব। এটা হচ্ছে আপনার 4টা ইউনিট থাকলে 4টা ইউনিটের সূত্র, যদি 5টা ইউনিট থাকে 5টা ইউনিটের সূত্র হবে, এইভাবে বাড়তে থাকে। তাহলে আমরা সূত্র থেকে প্রমাণ করছি এটা যে v1 সমান সমান 1 প্লাস 6k প্লাস 5k স্কয়ার প্লাস হচ্ছে k3। তাহলে আপনারা এখান থেকে এখন যদি আমি সূত্র বসিয়ে মানে মানগুলো বসা দিই তাহলে v1 সমান কত জানি 11, 1 প্লাস 6k কত জানি 0.2 প্লাস হচ্ছে 5 ইন্টু 0.2 তার হোল স্কয়ার প্লাস 0.2 কিউব। তাহলে এখান থেকে v4 কে ক্যালকুলেশন করলে কি পাবো 26.488 কেভি। তাহলে v4 পেয়ে গেলাম। তাহলে এখন আমি এখানে বসিয়ে দিই v4 26488। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আসবে আমার যেটা আসবে ওটা হচ্ছে ফেজ ভোল্টেজ 68.688 কেভি। এটা হচ্ছে আমার কি আসলো ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ আসলে একে আমি কিভাবে করব, লাইন ভোল্টেজ সমান কি জানি, আমি যদি ভিএল সমান √3 ভিপি, তাহলে এখান থেকে যদি √3 ইন্টু 64.6488 দিলে আমি আমার কাঙ্ক্ষিত লাইন ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে আমাকে ক্যালকুলেশন করলে কত আসছে 97 কেভি। এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। এখন ভিএল পেলাম, তাহলে আমাদের এবার কি লাগবে, একটা কিন্তু পেয়ে গেছি, একটা অ্যান্সার পেয়ে গেছি, এখন লাগবে আমাদের ইফিসিয়েন্সি।
তাহলে এফিসিয়েন্সি সমান কি লিখবো, আমি এখান থেকে একটু মুছে দিই উপর থেকে। তাহলে এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে আমরা কি বলছিলাম, ফেজ ভোল্টেজ যে যোগফল, ফেজ ভোল্টেজের যোগফল ইনটু হচ্ছে 100 বাসে লাস্ট যে স্ট্রিংটা হবে ওই স্ট্রিং এর আড়াআড়ি ভোল্টেজ। তাহলে আমরা কি লিখতে পারি, বিপি ইনটু হচ্ছে 100 ভাগ হচ্ছে আপনার কয়টা ইউনিট সংখ্যা গুণ হচ্ছে লাস্ট, তাহলে আমাদের কয়টা ছিল 4টা, তাহলে লাস্ট ইউনিট হবে কাছাকাছি যেটা সেটা হচ্ছে কি 4 নাম্বার। তাহলে B5 কত আসতেছে, বিপি আসতেছে 68.688 কেবি ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে আমরা স্ট্রিং সংখ্যা কয়টা 4টা, তাহলে 4 ইন্টু লাস্ট ভোল্টেজ আমরা কি বলছি লাইনের একদম কেবলের লাস্ট ভোল্টেজ, কার লাস্ট কত, লাস্ট হচ্ছে এইটা 26.488, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে 64.83%। এটা হচ্ছে অ্যান্সার একটা, আর আপনার ওইটা হচ্ছে বিএল একটা। এটা আশা করি আপনারা নিচের অঙ্কটা করতে পারবেন, একই সেম অঙ্ক। এখানে কি বলছে 3 ফেজ ওভারহেড লাইনে 3টা ইনসুলেটর আছে, আমরা 4টা দিয়ে করছি, উপরেরটা দিয়ে করলাম, 3টা আছে এখানে। তাহলে এন সমান সমান আছে 3টা, তাহলে এর তৃতীয় এবং দ্বিতীয় ইউনিটের আর এই ভোল্টেজ তো সাধারণত দিয়ে আছে, এটা কত আছে B3 আর এটা কত আছে B2। তাহলে লাইন ভোল্টেজ এবং স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আসলে সব পারবেন আশা করি। জাস্ট শুধু খালি এই অঙ্কগুলো স্যাগের মতো না, জাস্ট শুধু আপনার হচ্ছে সূত্র মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। এই প্রশ্নটা আপনার হচ্ছে 2024-এ আসছিল, প্রশ্নটা ইজি, অনেকগুলা পেসিওটিসে দিছে। ওই যে বাংলাদেশের জাতীয় গ্রিডের রাজশাহী ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনের ভোল্টেজ 66 কেবি, রাজশাহী ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইনের ভোল্টেজ 66 কেবি, 4 ইউনিটের সাসপেনশন ইনসুলেটরের মাধ্যমে লাইন টানা হয়েছে, প্রতি ইউনিটের আর্থ ও ক্যাপাসিটেন্সের অনুপাত আপনার কি হবে 10:1। তাহলে ইনসুলেটরের ভোল্টেজ বন্টন দেখাও, অর্থাৎ প্রত্যেকটা ইনসুলেটরের ভোল্টেজ চাইছে, স্ট্রিং দক্ষতা চাইছে। আমরা উপরেরটা করব, উপরেরটা করলে নিচেরটা হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, প্রথম দেওয়া আছে কত, লাইন ভোল্টেজ দেওয়া আছে, লাইনের ভোল্টেজ আছে কত 66। তাহলে লিখতে পারি এখানে বিএল সমান সমান দেওয়া আছে কত 66 কেবি। হ্যাঁ 66 কেবি আছে। ইউনিট আছে কয়টা, ইউনিট আছে হচ্ছে আমার 4টা। তারপরে কি বলছে, প্রতি ইউনিট এবং আর্থের ক্যাপাসিটেন্সের অনুপাত, আমি বলছিলাম এটাকে এম দ্বারাও প্রকাশ করতে পারি, কে দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে কে দ্বারা প্রকাশ করলে কি হবে, কে ইকুয়াল টু হচ্ছে 1/10, তাহলে কত হয় 0.1। এখন এই অনেকে বলতে পারে এখন প্রতি ইউনিট ও আর্থ ক্যাপাসিটেন্সের অনুপাত, কে সমান সমান আমরা কি জানি, আগে আর্থ ক্যাপাসিটেন্স তারপরে ইউনিট, তাহলে এটা ভাগ হবে কত 1/10, সেই হিসাবে 0.1। এখন আসেন আমাকে বলছে কি ইনসুলেটরের ভোল্টেজ বন্টন দেখাও, তাহলে আমরা আগে সলভ করি। এখানে কি চাইছে আবার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ, তাহলে 4টা ইউনিট আছে না, B1 B2 B3 B4, আর কি চেয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি। এখন আসেন আমরা সলভ করি। তাহলে আমরা সূত্র জানি যে আগে আমরা যদি B2 দিয়ে শুরু করি তাহলে কি হবে B1 1 প্লাস কে, অনেকে এম দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, একই জিনিস, এটা জাস্ট ধ্রুবক মান। তাহলে এখন আমরা এখানে মান বসাই B1 1 প্লাস 0.1, তাহলে কি হবে 1.1 B1, এটা কি সমান পেলাম B2 সমান। এখন আবার আসেন B3 সমান কি হবে B1 1 প্লাস 3k, তাহলে এখানে কি হবে B1 1 প্লাস 3 ইন্টু 0.1, তাহলে কত হবে, এখানে বড় একটা মিস্টেক করে ফেলছি, এটা 3k প্লাস হচ্ছে আপনার কে স্কয়ার, তাহলে 3 ইন্টু হচ্ছে 0.1 প্লাস হচ্ছে 0.1 তার হোল স্কয়ার, এটা হবে অ্যাকচুয়াল। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কি আসে দেখি, 1.31 V1, এটা হচ্ছে আমাদের V3 পেলাম। তাহলে V4 সমান কি হবে 1 প্লাস 6k, যেভাবে দেন, অথবা 5k স্কয়ার প্লাস হচ্ছে কে কিউব। তাহলে এখানে সূত্র বসায় B1 1 প্লাস 6 ইন্টু কে 0.1 5 ইন্টু 0.1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 0.1 কিউব। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে দেখি 1.65
ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান। এটা আমাদের, তাহলে আমি কি পেয়েছি, ভি টু, থ্রি, ফোর। আর এটাকে আমরা এখন ক্যালকুলেশন করবো, আর ভি ওয়ান তো ভি ওয়ানই। তাহলে এখন আমাদের এখান থেকে লাইন থেকে কত দেওয়া আছে, লাইন ভোল্টেজ দেওয়া আছে 66। তাহলে আমরা আগে এখান থেকে ভিপি বের করব। ভিপি বের করতে গেলে যেহেতু আমি এখানে একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি ভাই, যে ভিএল সমান সমান হচ্ছে √3 ভিপি। তাহলে আমি এখান থেকে ভিপিটা বের করে নিই। যদি তাহলে ভিপি সমান কি হবে, ভিপি সমান সমান হবে হচ্ছে ভিএল বাই √3। তাহলে কত আসে, এটাকে ক্যালকুলেশন করলে মেবি 38 দশমিক সামথিং আসবে। হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 38.1। তাহলে এটা হচ্ছে কেবি। এটা কি পেলাম, আমি ফেজ ভোল্টেজ পেলাম। তাহলে আমি এখানে লিখতে পারি না যে ভিপি সমান সমান হচ্ছে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 প্লাস হচ্ছে যেহেতু 4টা ইউনিট ভি4। তাহলে ভিপি এখানে বসিয়ে দিই 38.1 ভি1 প্লাস হচ্ছে ভি2 এর মান কত পেয়েছি, এটাকে একটু আলাদা করে দিই। ভি2 এর মান এটা না, ভি2 মান হচ্ছে এটা। ভি2 কত পেয়েছি 1.1 ভি1। ভি3 কত পেয়েছি 1.31 ভি1। তারপরে ভি4 কত পেয়েছি 1.651 ভি1। তাহলে এখান থেকে আমি যদি ভি1টাকে কমন নিই, হ্যাঁ সব জায়গা থেকে যদি ভি1টাকে কমন নিই, তাহলে ভি1টাকে কমন নিলে কি হবে, 1 প্লাস 1.11 1.31 প্লাস 1.651 ইন্টু ভি1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি ভি1 পেয়ে যাব। তাহলে ভি1 সমান সমান হচ্ছে, আমরা একবারে ক্যালকুলেশন বসাই দিই আপনারা, 7.528। এটা আমি কি পেলাম, ভি1 পেলাম। এখন যেহেতু ভি1 পেয়ে গেছি, 528 ভি1 পেয়ে গেছি, তাহলে ভি1 পেয়ে গেলে এখন দেখেন তো সবগুলাই এখানে যদি মানটা বসাই দিই, তাহলে আমি কি কি পাবো, আমি পেয়ে যাবো না। দেখেন তো এখানে যদি মানটা বসাই দিই 1.11 ইন্টু 5.7.528, এখানে যদি মানটা বসাই দিই 1.31 ইন্টু হচ্ছে 7.528, তাহলে এখানে যদি মানটা বসাই দিই তাহলে কি হবে 1.651 ইন্টু 7.528। এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে। তাহলে এই টোটালটা দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার মানটা পেয়ে যাব। ভি1 পাবো এখানে, এখানে আসলে পাবো হচ্ছে কত 8.28 কেবি। আর ভি3তে পাবো হচ্ছে 9 পয়েন্ট সামথিং আর কি, 9.86 কেবি। আর ভি3তে পাবো হচ্ছে 12.428 কেবি। এটা পেলাম। তাহলে আমি কি পেয়েছি, ইন্ডিভিজুয়াল আমাদের কি বলছে কি, যে ইনসুলেটরের ভোল্টেজ বন্টন দেখাও। তাহলে আমার ইনসুলেটর আছে কয়টা, 4টা। তাহলে 4টার এখানে কি হচ্ছে প্রত্যেকটার, তাহলে ভি2 পেয়েছি কত 8.28, আপনার ভি3 পেয়েছি 9.84, আর ভি1 পেয়েছি 7.528, আর ভি4 পেয়েছি 12.828। আমরা কি বলছিলাম এর আগে একটা, যে কোথায় সর্বাধিক ভোল্টেজ থাকে, আমাদের বলছে চার্জিং কারেন্টের কারণে আমাদের একদম পরিবাহীর কাছে সন্নিকটে যে ইনসুলেটর থাকে, অর্থাৎ যে ইনসুলেটরের পরে যে ক্লিপটা পরিবাহীকে ধরে রাখে, ওই ইনসুলেটরে সর্বোচ্চ ভোল্টেজ থাকবে। তাহলে আমরা কি পেয়েছি, দেখেন তো সর্বোচ্চ ভোল্টেজ পেয়ে গেছি না। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এটা পেয়ে গেছে। এখন আমাদেরকে যদি বলে স্ট্রিং এফিসিয়েন্সি বের করার জন্য, আমাদেরকে বলছে স্ট্রিং এফিসিয়েন্সি বের করার জন্য, পারবো না, অবভিয়াসলি পারবো। তাহলে আসেন আমরা স্ট্রিং এফিসিয়েন্সিটা বের করি। স্ট্রিং এফিসিয়েন্সি সমান আমি কি জানি, স্ট্রিং এফিসিয়েন্সি আমি জানি হচ্ছে যে আপনার টোটাল ভিপি ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে কতটা ইনসুলেটর আছে, লাস্ট ইনসুলেটরের ভোল্টেজ। তাই তো আমাদের এখানে 4 আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিপি কত, বিপি ক্যালকুলেশন করলে আমার আসছে ওই যে, যদি এখানে বিপি ইকুয়াল টু হচ্ছে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3 প্লাস হচ্ছে ভি4, তাহলে এখানে ভি1 পেয়েছিলাম কত, ভি1 পেয়েছিলাম 7.528, ভি2 পেয়েছিলাম 8.28, তাহলে ভি3 পেয়েছিলাম আমার হচ্ছে 9.86 প্লাস হচ্ছে 12.828, এটা পেয়েছিলাম আমার ভি4। তাহলে টোটালটাকে ক্যালকুলেশন করলে আমি ভিপি পাবো 38 দশমিক সামথিং এত কেবি। তাহলে এখানে আসেন দেখেন 38 ইন্টু 1 ইন্টু 100 ভাগ হচ্ছে এন কত 4 ইন্টু ভি4 কত হচ্ছে 12.828, এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই অ্যান্সার 76.32%। এটা হচ্ছে অ্যান্সার
তাহলে কি বলছি, প্রত্যেকটা আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যে ইনসুলেটরের ভোল্টেজ বন্টন বের করছি, আর একটা হচ্ছে যে স্ট্রিং এর দক্ষতা বের করছি। এটা দেন এনাফ। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে নিছি। আমাকে কি দেওয়া ছিল, সোর্স দেওয়া ছিল কোথায়, আমাকে একটা ক্লু দেওয়া ছিল, সেটা হচ্ছে যে এটা দেওয়া ছিল ভিএল, দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, আর হচ্ছে আমার কে এর মান দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি বের করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছেন। প্যারাশন আমরা তৃতীয় নাম্বার অঙ্কে 3 ইউনিটের একটি ইনসুলেটর স্ট্রিং এর প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ 12। আমরা এতক্ষণ কিন্তু কি সরাসরি ভোল্টেজ পেয়েছি, তাই না? কিংবা দেখা গেছে যে উল্লেখ করা ছিল যে V2 V3 এরকম করে উল্লেখ, কিন্তু এখন দেখেন এখানে কি বলছে, প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ, প্রতি ইউনিটের নিজস্ব ক্যাপাসিটেন্স এবং শান্ট ক্যাপাসিটেন্স অনুপাত 8:1, স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা বের করতে বলছে। এখন দেখেন স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ, প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজটা দেওয়া আছে, আর আমাকে বলছে স্ট্রিং এর সর্বোচ্চ কার্যকরী ভোল্টেজ বের করার জন্য। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমাদেরকে 3 ইউনিট বলছে না, ইউনিট কয়টা এখানে ইউনিট হচ্ছে আপনার 3টা, তাহলে এটা লিখে ফেলি, n সমান হচ্ছে 3। তারপরে আমাকে বলছে স্ট্রিং এর প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ। যদি প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ বলে, তাহলে আমরা প্রমাণে কি দেখছিলাম যে এটা V3 ধরে নিলাম, যেহেতু লাস্ট ইউনিট কয়টা V3। যদি এখানে V4 হতো, 4টা ইউনিট থাকতো, 5টা ইউনিট থাকতো, 6টা ইউনিট থাকতো, তাহলে কি হতো, যেহেতু তাহলে ওই লাস্ট যে ইউনিট ছিল ওই ইউনিটটাই হচ্ছে কার্যকরী নিরাপদ কার্যকরী ভোল্টেজ। তাহলে V3 সমান কি হবে, এখানে যেহেতু 3টা আছে সেটা আমার এখানে উল্লেখ হবে কি V3। তারপরে বলছে প্রতি ইউনিটের নিজস্ব ক্যাপাসিটেন্স এবং শান্ট ক্যাপাসিটেন্স অনুপাত K সমান হচ্ছে কি হবে 1/8। তারপরে স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা নির্ণয় করতে বলছে। স্ট্রিং এর সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ বলতে আমাকে কি বলছে, ভিপি। আমাকে এটা চেয়েছে, ভিপি চেয়েছে, আর হচ্ছে আপনার আমাকে চেয়েছে স্ট্রিং ইফিসিয়েন্সি হট। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা জবেও অনেকবার এসেছে, আপনার বুয়েটেও এই অঙ্কটা দিয়েছে এবং হচ্ছে পলিটেকনিকের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা অঙ্কের কিন্তু গিভেন ডাটা পেয়ে গেছি, এখন আমরা সলভ করতে পারবো। সেটা কিভাবে, তাহলে আমরা প্রথম যে সূত্রটা জানি, B2 সমান হচ্ছে B1 1 প্লাস K। তাহলে এখানে B1 সমান জানি না, 1 প্লাস 0.125, তাহলে এটা আসবে হচ্ছে 1.125 B1। এবার আসেন B3 সমান কি আসবে, B1 1 প্লাস 3K প্লাস হচ্ছে K স্কয়ার। তাহলে এটা আসবে, তাহলে V1 সমান এখানে V3 সমান কি জানি আমি 15, তাহলে V1 1 প্লাস 3 ইন্টু 0.125 প্লাস হচ্ছে 0.125 তার হোল স্কয়ার। এটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে V1 এর মান কত আসে, 10.7865 V1 KB। তাহলে এখানে যদি আমি এখন মানটা বসাই দিই, হ্যাঁ, এই যে V1 পেলাম, এই V1 এর মানটা যদি আমি এখন এখানে বসিয়ে দিই, তাহলে কি হয় দেখুন তো, এখানে কি হয়, 1.125 ইন্টু হচ্ছে 10.7865। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি পাবো, 12 এত কেবি, 12.1348 কেবি এটা পাবো। তাহলে এটা হচ্ছে V2 পেলাম, V1ও পেয়ে গেলাম। এখন আমি ইউনিট আছে কত, V3, ভিতরে তো দেয়াই আছে, তাহলে আমি এখন এখান থেকে তাহলে কি পাবো, প্রতি ইউনিটের নিজস্ব ক্যাপাসিটেন্স এই বলছে নিরাপদ কার্যকরী ভোল্টেজ। তাহলে নিরাপদ কার্যকরী ভোল্টেজ সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। যেহেতু আমার 3টা ইউনিট আছে, যদি একাধিক থাকতো তাহলে একাধিক হতো। তাহলে V1 আছে কত, 10 ইন্টু 7865 প্লাস V2 আছে কত 1348 প্লাস V3 আছে কত 15। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, 37 এত কেবি পাবো, অর্থাৎ 37.9213 কেবি, 9213 কেবি। মানে আপনার ক্যালকুলেটারে কিছু ফাংশনাল ইসের কারণে, মানে আইসির কারণে
একটু কম বেশি হতে পারে, এটা এমন কিছু না। যদি 9-এর উপরে আসে তাহলে আপনারা এটাকে বেশি ধরতে পারেন, সমস্যা নাই। কম মানে 9 যেটা আসে সেটাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, তাহলে আমাকে কি বলেছে, স্ট্রিং দক্ষতা, তাই না? তাহলে স্ট্রিং দক্ষতা সমান কি পাই দেখি। স্ট্রিং দক্ষতা সমান কি লিখতে পারি, বিপি ইন্টু 100 ভাগ হচ্ছে এন ইন্টু বি থ্রি, লাস্ট শেষের ই, শেষের ইউনিটের ভোল্টেজ, আড়াই ভোল্টেজ। তাহলে বিপি কত পেলাম, বিপি পেয়েছি 37.9213 ইন্টু 100 ভাগ হচ্ছে এন কত, এন হচ্ছে 3 ইন্টু ভি থ্রি কত, ভি থ্রি হচ্ছে 15। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো 84.27%। এটা হচ্ছে একটা অ্যান্সার, আর এটা হচ্ছে একটা অ্যান্সার। এই দুইটা দেখেন, অঙ্কটা কিন্তু খুবই ছোট, কিন্তু অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা জবে অনেকবার আসছে, বুয়েটেও আসছে পরীক্ষায়। তো সেই হিসেবে আমরা অঙ্কটা করে ফেললাম, যে যদি আমার কোনো কথা না, যদি প্রতি ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ বলে, তাহলে চোখ কান বন্ধ করে লাস্ট যে ইউনিটটা থাকবে ওই ইউনিটের নিরাপদ কার্যকরী ভোল্টেজ। আর যদি বলে সর্বোচ্চ নিরাপদ কার্যকরী ভোল্টেজ, তাহলে ভিপি যেটা, ওই ভোল্টেজটাই আমরা যেটা বের করবো সেটা হচ্ছে নিরাপদ কার্যকরী ভোল্টেজ। আর স্ট্রিং এফিসিয়েন্সি তো আমাদের ওই যে রেডিমেড আমি বলছি, যে টোটাল সমস্ত আড়াআড়ি ভোল্টেজের ফেজ ভোল্টেজগুলোর যোগফল ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে যত ইউনিট থাকবে সেই ইউনিট সংখ্যা গুণ হচ্ছে লাস্ট ইউনিটের, অর্থাৎ পরিবাহীর সর্বনিকটের যে ইউনিট আছে ওই ইউনিটের আড়াআড়ি ভোল্টেজ। এটা গুণ দিলে আমার পার্সেন্টেজ আকারে এফিসিয়েন্সি বের হয়ে যাবে। তো বন্ধুরা, শিখে ফেললাম আমরা স্ট্রিং এফিসিয়েন্সির অঙ্ক কীভাবে সলভ করতে হয়, এবং সেই সাথে স্ট্রিং এফিসিয়েন্সি থেকে কী ইম্পর্টেন্ট। তা এর মাধ্যমে আমরা আজকে কি চ্যাপ্টার 8-এর সমাপ্ত ঘোষণা করব। স্কিল টেকের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।